আমরা আপাতত এয়ারপোর্ট থেকে বের হয়ে গেছি। আমাদের টার্মিনাল নাম্বার 3-তে ল্যান্ড করিয়েছিল। তো আপনাদেরকে আমি একটা কথা বলে দিই, যারা আসবেন তাদের জন্য, আপনারা যখন আসবেন তখন এয়ারপোর্টেই আপনারা অনেকগুলো সিমের দোকান পেয়ে যাবেন। যে কোনো একটা সিম নিয়ে নিন, যেটা আপনার মনে হয় পছন্দের সেরকম একটা সিম দেখে মোটামুটি একটা ভ্যালিডিটি, আমরা যেহেতু 7-8 দিনের জন্য ছিলাম, সেজন্য আমরা 7-8 দিনেরই প্যাক যেটা পাওয়া যায় সেটাই আমরা নিয়েছিলাম মোটামুটি সব জায়গায়। আর আরেকটা জিনিস, সিম কার্ডের ক্ষেত্রে আমি বলে রাখি, যারা আসবেন তাদের ক্ষেত্রে এয়ারটেল দুবাইয়ে খুব ভালো নেটওয়ার্ক দেয়। তাই আপনারা কি করবেন, যারা এয়ারটেল ইউজ করছেন তারা আপনারা অবশ্যই এয়ারটেল সিম নিয়ে আসুন, আর যে ইন্টারন্যাশনাল প্যাকটা রয়েছে সেটা অ্যাক্টিভেট করুন, তাহলে সবথেকে বেটার হয়। এখন আপাতত আমরা আমাদের হোটেলের দিকটায় যাচ্ছি। আপনারা যারা আমাদের মতো ইচ্ছুক ওয়ার্ল্ডের হাইয়েস্ট হোটেলে থাকার জন্য আমি কি করে কেটেছি, মানে আমাদের থাকার ব্যবস্থাটা কি করে হয়েছে, কোন ওয়েবসাইট থেকে হয়েছে, আপনি অনেকগুলো ওয়েবসাইট আছে, যেমন মেকমাইট্রিপ, booking.com, দেন আরও অনেক সাইট রয়েছে। তার মধ্যে আমি যতটুকু দেখেছি যে আমাদের মেকমাইট্রিপ থেকে বেটার রেজাল্ট পাচ্ছিলাম, মানে একটু হলেও সস্তায় পাচ্ছিলাম, কারণ আমাদের বুর্জ খলিফার ভিউ ছিল, আমাদের ভিডিওতে দেখাবো। ভিউটা জাস্ট অসাধারণ ছিল একটা, আর সানরাইজের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, সেজন্য দামটা আমার মনে হয় যে আমার যে দাম দিয়েছিলাম সেটা একদম সার্থক হয়েছে। সামনেই আমাদের হোটেল রয়েছে। আপনারা যারা মানে কার কিংবা ট্যাক্সি বুকিং করতে চান, আপনারা রাস্তায় পেয়ে যাবেন, কিন্তু করিম বলে একটা অ্যাপ রয়েছে, আপনারা যদি চান সেখান থেকেও বুকিং করতে পারেন, কিন্তু তার জন্য আপনার প্রয়োজন মানে ইউএর সিম। সেই জন্য আমি আপনাকে প্রথমেই বলেছিলাম এয়ারপোর্টে নেমে সিমটা নিয়ে নিন। আর এখানে আরেকটা জিনিস বলে রাখি, যখন আপনি ট্যাক্সিতে উঠবেন, ট্যাক্সি মিনিমাম রেঞ্জ, মানে প্রথম যখন উঠবেন তখনই 5 দিরহাম থেকে স্টার্টিং হবে, তারপর নেক্সট ডে অনেক মানে যতটা হবে ততটা উঠবে মিটার হিসাবে। কিন্তু এখানে আরেকটা প্রবলেম রয়েছে, যদি আপনি ট্রাফিকে ফেসে যান তাহলে আপনার কিন্তু অনেক টাকা বেশি পে করতে হবে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই লোকটা আমাদের ব্যাগ নিয়ে যাবে, আর এই হলো তা আমাদের হোটেলের ভিতরের যা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর এখন আপাতত আমাদেরকে ম্যান্ডেটরি কিছু ফিল আপ করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দ্য টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড, জিওভা হোটেল, 2018 শিরোপা পেয়েছিল। এই হোটেলের আরেকটা মজা হলো এদের যেই লিফটটা রয়েছে এটা অনেক তাড়াতাড়ি অনেক উপরে ওঠে আর অনেক তাড়াতাড়ি নিচে নামে, সেই জন্য কানের মধ্যে মানে প্রেশারের জন্য একটু প্রবলেম হয়। আর এটা হলো আমাদের রুম, দুদিকটায় ভিউ রয়েছে। আমরা কিছুক্ষণ পর উপরের দিকটা যাব, সুইমিং পুল যেখানে রয়েছে। এটা হলো লকার, আপনারা লকার রাখতে পারেন। এখানে আজান পড়ার জন্য জিনিস রয়েছে, কোরআনও রয়েছে। আর এটা হলো আয়রন মেশিন, আর এটা হচ্ছে আমাদের টয়লেট। এখানে আপনারা যদি বাই চান্স আটকে যান তাহলে এটাতে ফোন করেন কোনো কিছু দরকার পড়লে। বেসিন, আর এখানে রয়েছে বডি লোশন, দেন কন্ডিশনার, রয়েছে বাথ জেল, লাস্টে রয়েছে শ্যাম্পু, এটা রয়েছে ভ্যান্ট্রি কিট, স্যানিটারি ব্যাগ, শাওয়ার ক্যাপ,
আর এই হলো আমাদের বাথটাব। এই হলো এখানে আপনার টাওয়েল রাখা আছে। এই হলো মোটামুটি আমাদের মানে বাথরুমটা। হাবিবি কাম টু দুবাই। গার্লফ্রেন্ড বানিয়ে কোনো লাভ নেই, তার থেকে চলে আসো এখানে, এনজয়। যে টাকা তোমরা গার্লফ্রেন্ডের পিছনে উড়াচ্ছ, ওই টাকা সেভ করলে দুবাই চলে আসবে। আর আমার ব্লগটা দেখতে থাকো, তাহলে আমি বলে দেবো যে দুটো উপায়ে কী করে ফ্রিতে দুবাই আসা যায়। সানরাইজ হচ্ছে, আর এই হলো বুর্জ খলিফা। মর্নিং দুবাই। আমাদের ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 8টা থেকে 11টা অবধি, তাই আপনারা যতটা তাড়াতাড়ি পারবেন চলে আসবেন ব্রেকফাস্ট করতে। আর বলছিলাম এখানে বিফ ছিল, তো যারাই মানে হিন্দু তাদের জন্য বলছি একটু দেখে শুনে খাবেন। বাকি এমনি সব খাবার ঠিক আছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন যাতে ঠিকঠাক করে ব্রেকফাস্টটা এনজয় করতে পারেন।